একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন কাজ না জানার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ, আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের রেসিপিটা হচ্ছে টাকি মাছ ভর্তা, আর আমি কিভাবে টাকি মাছ ভর্তা করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। যেমনটা বলেছিলাম আগের ভিডিওগুলোতে, তেমনি আজও বলছি, এই টাকি মাছ ভর্তার সাথেও আমার একটা গল্প জড়িয়ে আছে। আর সেটা হচ্ছে, আমি এই টাকি মাছ ভর্তাটা ঠিকভাবে করতে পারতাম না, কারণ বাপের বাড়িতে তো আর আমি ভর্তা করিনি, শুধু মা করেছে আর আমি খেয়েছি। তো আমাদের বাড়িতে যেভাবে ভর্তা করে, তো এখানে তেমনভাবে করে না, কারণ আমাদের বাড়িতে এই টাকি মাছ একেবারে মচমচো করে ভেজে ভর্তা করা হতো, আর সেটা খেতে কিন্তু একটা অন্যরকম মজা। আর এখানে এসে দেখি আমার শাশুড়ি মা তেমন মচমচা করে ভাজতো না, অল্প করে ভাজতো, আর এটাও খুব মজা লাগে। তো আমি একদিন এভাবে টাকি মাছ ভর্তা করতে শাশুড়ি মাকে বলি, দেখেন তো আমার টাকি মাছ ভাজা হয়েছে কিনা, নাকি আর একটু ভাজবো। তখন শাশুড়ি মা বলে, আর একটু ভাজো। তারপর আমি যখন ভেজে রেখে দিই, তখন নানি শাশুড়ি এসে বলে, এটা কি ভাজা হয়েছে নাকি। এদিকে আবার নানি শাশুড়ি আমাদের মতোই মচমচে করে ভাজতো, কিন্তু আমার শাশুড়ি মা সেটা পছন্দ করতো না। তাই আমার নানি শাশুড়ি আমার মাছ ভাজা হয়নি বলে তিনি আরও মচমচে করে ভাজা শুরু করে দিলেন। এদিকে আমার শাশুড়ি মা মাছ ভাজাটা না দেখেই বলছে আমাকে, তুমি যখন পারবেই না তখন কেন ভাজতে গিয়েছিলে, আমাকে প্রথমে বললেই পারতে। আমার কথাটা শুনে খুব খারাপ লাগলো, কারণ আমি ঠিকভাবেই ভেজেছিলাম। এদিকে নানি শাশুড়ি মাছ ভাজাটি মচমচে করে ভেজে নিল। সেটা দেখে আমার শাশুড়ি মা খুব রেগে গেলেন, আমাকে আরও কিছুটা কথা শোনালেন এবং টাকি মাছ ভর্তা খেলেনই না। আমার অনেক খারাপ লাগলো। আর এখন চোখ বন্ধ করে হলেও শাশুড়ি মা এই টাকি মাছ ভর্তাটাকে আমাকেই করতে দেয়, কারণ এখন আমি খুব ভালো করে এই মাছ ভর্তাটা শিখে গেছি। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে এই টাকি মাছ ভর্তার রেসিপিটা শেয়ার করি। তবে আপনাদের বাসায় কে কেমনভাবে এই টাকি মাছ ভর্তা তৈরি করে খান তা আমার জানা নেই। তো আমাদের বাসায় যেভাবে টাকি মাছ ভর্তা হয়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি খুব সহজেই এই টাকি মাছ ভর্তাটা করে থাকি, আর যা আপনারা খুব সহজেই শিখে যাবেন। বাসায় এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব মজা। কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিটা আমি আপনাদের বলে। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে, এবং কাঁচামরিচ যখন একটু ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং গোটা রসুন দিয়ে দিতে হবে, আর হালকা করে ভেজে দিয়ে দিতে হবে লবণ গুঁড়ো। আর মাছটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন মাছগুলোকে ভেঙে দিতে হবে যেন কাটা আমান রয়ে যায়। তারপর মাছ যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন ভাববেন আপনার ভাজাটা হয়ে গেছে। আর এই মাছ ভাজার সুগন্ধে আমার খুব খিদে পেয়েছে, তো ভাবছি অল্প একটু ভর্তা করে আমি এখন খেয়ে নেই, কারণ মাছ ভাজাটা খুব গরম ছিল, তাই সবগুলো আমার এখন ভর্তা করা সম্ভব নয়। তাই অল্প একটু নিয়ে ভর্তা করছি, কারণ আমি খাবো বলে। আর আমাদের বাসায় এই টাকি মাছ ভর্তা হলে তার সাথে আর কিছুই লাগে না, সবাই চেটেপুটে অমনি খেয়ে ফেলে সব। তো গাইস, আপনাদের বাসায় কিভাবে টাকি মাছ ভর্তা করা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে কি হয়, ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেড়ে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসলে কথায় আছে না, বকা না খেলে
কখনো কেউ কোনো কিছু শেখে না। তো আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। কিন্তু বকাটা যদি একটু মিষ্টি হয় তাহলে খুব ভালো লাগে, আর যদি বকাটা তেতো হয় তো একটুও ভালো লাগে না। তো আমি যখনই এসব করতে যাব আমার সেই কথাগুলো বারবারই মনে পড়ে। তবুও গুরুজনরা বলে, আজ আমাদের কথাগুলো তোমাদের কাছে মনে হচ্ছে বকা দিচ্ছি, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবে এই বকাগুলোই তোমাদের ভালোর জন্যই দিয়েছিলাম। আসলেই ঠিক তাই, আজ এখন বুঝতে পারছি সেদিন যদি বকাগুলো না দিত তাহলে আমি এত ভালোভাবে রান্না কখনোই করতে পারতাম না। তো গাইস, এই ভর্তা করার সময় আমি কিছুটা কাঁচা রসুন এবং আদা দিয়েছি থেতো করে। তো এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই দেখুন, আমি আমার ভাতের প্লেট নিয়ে বসে গেছি। সো সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।